স্থানীয় সময় বুধবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একই ধরনের যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। তবে বাইডেনের এমন অঙ্গীকার বারবার মাছের মায়ের পুত্রশোকের মতো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তার প্রমাণ ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া। প্রাথমিকভাবে ইসরায়েলের কাছে ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার কথা জানায় যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, অস্ত্র সহায়তা প্যাকেজটিতে সাময়িকভাবে অনুমোদন দিয়েছেন বাইডেন। ফিনান্সিয়াল টাইমস জানায়, এই অস্ত্র প্যাকেজের মধ্যে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে নির্ভুল লক্ষ্যভেদী করে তোলার সরঞ্জাম রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি বাইডেন প্রশাসন। এদিকে আল জাজিরা জানায়, গেল কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল। সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। এর আগে গেল আগস্টে ইসরায়েলকে $20 বিলিয়ন মূল্যের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছিল দেশটি। এমন সময় এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হলো যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার ধোঁয়া তুলছে বাইডেন প্রশাসন। একদিকে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সহযোগিতা করছে, অন্যদিকে ইসরায়েলের কাছে বিক্রি করছে মরণাস্ত্র। ফলে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র তার অস্ত্র ব্যবসাকেই ফুলিয়ে ফাঁপিয়ে তোলার কৌশল আঁটছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।